আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা রমজানের সিয়ামের সম্পর্কে আধুনিক বা ফিকহি 30টি মাসাইল এর 8টি মাসাইল আগের পর্বে আলোচনা করছি। দ্বিতীয় পর্বে আমরা আরও 9 নম্বর থেকে আলোচনা শুরু করছি। আরও কিছু মাসাইল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 9 নম্বর মাসালা হলো যে চাঁদ দেখার জন্য দূরবীন ব্যবহার করা। চাঁদ দেখার জন্য দূরবীন ব্যবহার করার বিধান কি? জমিন থেকেই দূরবীন ব্যবহার করবে, অন্য কোথাও না। তো এইটার ব্যাপারে মাশায়েখ শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া সিদ্ধান্ত এবং ইসলামী ফিকহ একাডেমির ফতোয়া অনুসারে এটা জরুরি না, ফরজ না, কিন্তু যদি এটা কেউ করে তো জায়েজ। এটা যদি কেউ দেখে, দূরবীনের মাধ্যমে সে দেখতে পাচ্ছে চাঁদ, সে গ্রহণযোগ্য মানুষ হলে তার কথা গ্রহণযোগ্য হবে। এটা হলো তাদের ফতোয়া, বাকিটা ফরজ না। 10 নম্বর মাসালা আসি, সেটা হলো চাঁদের উঠা এবং যে হিসাবটা, চাঁদের ক্যালেন্ডার যদি কেউ জ্যোতির্বিদ্যা অবলম্বন করে, হিসাবুল ফালাকি যাকে বলে, জ্যোতির্বিদ্যা অনুসারে নির্ধারণ করে, রমজান, ঈদ এগুলো নির্ধারণ করে দেয় ক্যালেন্ডারে, এটা জায়েজ কিনা। চাঁদ না দেখে রোজা রাখা, চাঁদ না দেখে রোজা না রেখে বা ঈদ না করে জ্যোতির্বিদ্যার যেভাবে ক্যালেন্ডারে লেখা দিচ্ছে সেভাবে যারা, এটা জায়েজ কিনা। এটার ফতোয়া হলো এটা জায়েজ নেই। এটা জায়েজ নাই, কারণ এখানে ব্যাস কম হয় এবং বাস্তব ক্যালেন্ডার ব্যাস কম হয়, এটা আমরা জানি। রমজান হলো কিনা, শুরু হবে কিনা বা শেষ হবে কিনা, এই ব্যাপারে চাঁদ দেখে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে ক্যালেন্ডার নির্ধারণ করে জ্যোতির্বিদ্যার মাধ্যমে চাঁদের গতিবিধি দেখে এটার ফলো করা ঈদের ব্যাপারে, চাঁদের ব্যাপারে, রোজার ব্যাপারে জায়েজ নেই। এই ব্যাপারে সমস্ত আমাদের ঐক্যমত পোষণ করেছেন। এজমা ঐক্যমত নকল করেছেন জাসসাস, ইবনে রুশদ এবং কর্তুবী, আল্লামা কর্তুবী এবং শেখুল ইসলাম তাইমিয়া, তারা এবার ঐক্যমত নকল করেছেন। তার মানে এটা আমাদের সাহায্য করা হতে পারে, কিন্তু চাঁদ দেখতে হবে, এর ব্যাস কম হলে ব্যাস কমটা মানতে হবে। অনেক সময় আমাদের যে ক্যালেন্ডার অম্বল করে ক্যালেন্ডার, সেটা ব্যাস কম হয়ে যায় চাঁদ দেখার, ব্যাস এত সূক্ষ্ম, তারপরে ব্যাস কম হয়ে যায়। এবার 11 নম্বর মাসালা আসি। নম্বর মাসালা হলো, যদি শান্তির সফর হয়, বিমানে খুব আরামদায়ক সফর হয়, ওই ক্ষেত্রে রোজা রাখার বিধান কি? তার জন্য রোজা কন্টিনিউ করা জরুরি? অনেকে ক্যাচ করে বলে যে জরুরি, এখন যেহেতু কষ্ট নাই, এসব ক্যাচ চলবে না। শরীয়তের মাসালা হলো যে সফর কষ্টের হোক বা আরামদায়ক হোক, দুই ক্ষেত্রেই ইফতারি অর্থাৎ রোজা ভাঙা জায়েজ। আল্লাহ তাআলা কোরআন এটা উল্লেখ করেছেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সফরে থাকলে তোমরা অন্যদিন কাজা করার কথা। তো আল্লাহ তাআলা জায়েজ করেছেন, এখানে আবার কিয়াস করে কার শক্তি আছে এটাকে নাজায়েজ বলা। সুতরাং সঠিক ফতোয়া হলো, এই ব্যাপারে ঐক্যমত নকল করেছেন শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওলামাদের ঐক্যমত, সমস্ত মাযহাবের ঐক্যমত, যে এটা কি জায়েজ সফরে, কষ্টদায়ক হোক বা আরামের সফর হোক। বাকি এখানে একটু ব্যাখ্যা আছে, সেটা হলো যদি সফর একেবারে আরামের হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখলে তোমরা কি এটা উত্তম হবে। অথবা কষ্ট নেই, আরাম নেই, মিডিয়াম পরিচ্ছন্ন হলেও রোজা রাখা উত্তম। আর যদি সফর কষ্টের হয়, কষ্ট বেশি হয়, সেখানে তো রোজা রাখাই জায়েজ নেই, হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ব্যাপারে একটা ইয়েতে গিয়ে সফরে কষ্ট হচ্ছিল, সাহাবা কিরাম রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল আদেশ করলেন সবাইকে যে তোমরা সব রোজা ভেঙে ফেলো। কিছু যুবক ছেলে যারা সমর্থবান ছিল তারা রেখে দিচ্ছে, ভাঙে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় তারা এখনও ভাঙে নেই। কিছু লোক এমন আছে,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেছেন উলাইকাল ওসাত, তারা গুনাহগার পাপিষ্ঠ, এমন শব্দ ব্যবহার করেছেন। সুতরাং সাবধান থাকতে হবে। কষ্টের সফর হলে কোনোভাবেই অতি কষ্ট করে রোজা রাখা যাবে না, কিন্তু সফর যত আরামের হোক না কোনো রোজা ভাঙা যায় সেটা মনে রাখতে হবে না। এখানে একটা মশলা এসে যায় যে সফর যদি কষ্টের হয় তাহলে সে দুইটা শর্ত একত্রিত করতে পারে। আই মিন মাগরিব এশা একসাথে পড়তে পারে এবং জোহর আসর একসাথে পড়তে পারে। সেটা মাগরিবের সময় এশা অথবা এশার সময় মাগরিব, অথবা জোহরের সময় আসর বা আসরের সময় মাগরিব, তাকদিম তাখির বলে এটাকে, পড়তে পারে, কোনো সমস্যা নেই। আর কষ্ট না হলে জমা না করাই উত্তম, যদি করে জায়েজ, সমস্যা নেই সফরে জমা করা। হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দা বিহি সাইরু, সফরে যদি কষ্ট হতো জমা, তাহলে কি করতেন? জমা করতেন। এটা হলো উত্তম। 12 নম্বর মশলা আসি, বিড়ি সিগারেট বা ধূম্রপান, ধোঁয়া জাতীয় জিনিস পান করলে এর দ্বারা সিয়াম ভঙ্গ হবে কিনা। তাম্বাকু যাকে বলি আমরা, তামাক জাতীয় জিনিস, এই যদি সিগারেট বিড়ি খায় রোজা অবস্থায় সিয়াম ভেঙে যাবে। এটাকেও আরবিতে বলা শরবদ্দখান, অর্থাৎ ধূমপান, বাংলাতে পান, খানা পানের মধ্যে এটা পড়ে। 4 মাযহাবের ব্যাপারে ঐক্যমত, 4 মাযহাবের ঐক্যমত রয়েছে, সেটা হলো হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সবার ঐক্যমতে রোজা ভেঙে যাবে। প্রশ্ন হলো, যে ব্যক্তি ধূমপান করে না কিন্তু পাশে দিয়ে যাচ্ছে, সে তো অনিচ্ছায় যাচ্ছে, সে তো নিজে ভান করে না, তার রোজা ভাঙবে না। যতদূর সম্ভব সে নাকে না ঢোকানোর চেষ্টা করবে, যদি অনিচ্ছায় ঢুকে যায় রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। সাবধানতা হলো, যদি কোনো রুমে একসঙ্গে কেউ থাকে, আমি অনুরোধ করবো দুঃসাহস না দেখার জন্য যে রুমের ভাইয়েরা রোজা আছে আর এক ব্যক্তি রোজা না রেখে ধূমপান করবে সে তার ইচ্ছা মতো, এই ইচ্ছা এখানে খাটাবেন না মেহরবানি করে। এত বড় অন্যায় পাপ যে আপনি রোজা, আরেকজন রোজা নষ্ট করার অধিকার আপনি রাখেন না। তারপরে কেউ যদি নিজের শক্তি খাটায়, জবরদস্তি করে, বেয়াদবি করে, আল্লাহর হুকুমকে অবমাননা করে, রমজানের মতো এত বড় ইসলামের রোকন স্তম্ভকে অবমাননা করে রুমে ধূমপান করে, অন্যরা যদি শুয়ে থাকে, ঘুমন্ত থাকে, তাদের যদি রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ ওদের রোজা ভাঙবে, তাদের অনিচ্ছায় ঢুকে, সেটা ইচ্ছাকৃত হবে না। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি এটা মাপ, এটাও মাপ, অনিচ্ছাকৃত হবে এটা। 13 নম্বর মশলা আসি, রোজা অবস্থায় শিঙ্গা লাগানো, জায়গায় রক্ত, খারাপ রক্তগুলো বের করার জন্য যে আমরা শিঙ্গা লাগাই, হেজামা যাকে বলা হয়, এই হেজামার বিধান কি? এর ব্যাপারে 2 মত আগে থেকে আছে এবং 2 রকম হাদিসও আছে। প্রথম মত হলো এর দ্বারা রোজা ভাঙবে না, এটা অধিকাংশ ওলামাদের মত, হানাফি, মালিকি, শাফিঈ। আর দ্বিতীয় মত হলো রোজা ভেঙে যাবে, এটা হাম্বলিদের একটা মত, মাযহাবের 2 মতের একটি আর কি। এক মত আবার রোজা না ভাঙার পক্ষে আছে। আর এই যে ভেঙে যাওয়ার পক্ষে মত দিয়েছেন শেখুল ইসলাম তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং স্থায়ী ফতোয়া এটা ভেঙে যাবে। তার মানে আমি বলি, এক পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফতার আল হাজিম আল মাহজুম, অর্থাৎ যে ব্যক্তি হেজামা করলো আর যে ব্যক্তি করায় নিল, উভয়ের কী হয়ে গেল? রোজা ভেঙে গেল, এটা হাদিস। আবার প্রথম মাযহাব যেটা বলেছিলাম যে ভাঙবে না, অধিকাংশ ওলামাদের মত, এর পক্ষের দলিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় হেজামাত করেছেন, অর্থাৎ শিঙ্গা লাগিয়েছেন। এখন এখানে প্রশ্ন হলো কি? প্রশ্ন, এটা 2 রকম মত হলো। তো রোজা ভেঙে যাওয়ার পক্ষে যারা বলেছেন তারা বলছে যে রক্ত বেশি হওয়া আর রক্ত প্রবাহিত সে দুর্বল হয়ে যাবে, এই জন্য রোজা ভাঙার কারণ হবে, তার জন্য দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, এক্ষেত্রে রোজা ভাঙা তার জন্য জায়েজ, এটার উদ্দেশ্য না, ওইটার দ্বারা রোজা ভাঙতেছে না, রক্ত বের হচ্ছে, তাই না, এর দ্বারা রোজা ভাঙবে না। কিন্তু আমরা যেটা বলবো সেটা হলো, সতর্কতা হলো, প্রয়োজন না হলে দিনের বেলা না করে রাত্রে করো। এটা হেজামা লাগাতে হলে, হেজামা করতে হলে, বা যদি কারো দরকার হয় ওই ক্ষেত্রে রাত্রে করবে, দিনের বেলা এটা না করে মোতানাকে ঢুকবে না, যদি বাধ্য না হয় দিনের বেলা করবে না। এটা হলো উত্তর। এবার আসি, আচ্ছা, এর সঙ্গে আরেকটা মশলা আসে, সেটা হলো রক্ত যদি এমনি হেজামা করেনি, কিন্তু রক্ত নেওয়া হচ্ছে টেস্ট করার জন্য, রক্ত পরীক্ষার জন্য, তো বিভিন্ন রোগীদের রক্ত পরীক্ষা করে রক্ত দিতে হয়, তো সিয়াম অবস্থায় যদি কেউ টেস্টে রক্ত দেয়
তাহলে এটা জায়েজ কিনা, রোজা ভাঙবে কিনা? না, রোজা ভাঙবে না। এটা জায়েজ আছে, তো স্বল্প পরিমাণ রক্ত নেয়, বেশি না। এটাই শেখ ইবিন উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া, এবং এটাই সঠিক কথা, রোজা ভাঙবে না। অনেক সময় রোজা অবস্থাতেই দিতে হয়, এবং টেস্টের জন্য না খেয়েও থাকতে হয়। রোজা না হলে এমনি না খেয়ে থাকতে হবে। অনেক টেস্ট এমন আছে, বিশেষ করে যদি ফাস্টিং টেস্ট হয়, ওই ক্ষেত্রে কী করতে হয়, রোজা অবস্থায় থাকতে হয় অথবা না খেয়ে থাকতে হয়। এটা দিলে রোজা ভাঙবে না, এটাই সঠিক কথা, টেস্টে কোনো সমস্যা নেই। এরপরের মাসালা আমরা আসি, সেটা হলো 14 নম্বর মাসালা। সেটা হলো এই পেট পরিষ্কারের জন্য যদি কেউ ওই এক ধরনের ইনজেকশন ব্যবহার করে, যেটা পিছনের রাস্তা থেকে করতে হয়, পিছনের রাস্তা থেকে ঢোকাতে হয়। ওই ক্ষেত্রে এটার বিধান কি? অ্যানিমা বলি, যেটা পায়ুপথে দেয়, এটা পায়ুপথে অ্যানিমা। এটা নিয়ে মতানৈক্য আছে আহলে ইলমদের, ওলামাদের মধ্যে। প্রথম মত হলো এর সিয়াম ভেঙে যাবে। এটাই হলো চার মাযহাবের ওলামাদের মত, চার মাযহাব, হানাফি এবং মালিকি, শাফি, হাম্বলি, সবারই। আর দ্বিতীয় মত হলো এটা ভাঙবে না। এই মতের পক্ষে গেছে জাহেরিরা এবং মালিকি মাযহাবের কিছু ওলামা কেরাম, শাফি মাযহাবের কাজী হোসাইন, এবং এই মতটি গ্রহণ করেছেন ইবনে আব্দুল বার, মালিকি মাযহাবের, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এবং শেষ যুগের আলেমদের মধ্যে শেখ বিন বাজ এবং শেখ ইবন উসাইমিন রাহিমাহুল্লাহ। এটা ব্যাখ্যা করা দরকার। পায়ুপথেটা দিচ্ছে, এটা তারা যারা বলে ভেঙে যাচ্ছে আর মাঝাবে, তারা বলছে এটা পেটে যায়। আসলে পায়ুপথে দিলে গেছে পেটে যায় না, এটা মুখ থেকে আমাদের পাকস্থলী যাচ্ছে, পাকস্থলী গেল ওটা অন্য তন্ত্রে যাচ্ছে, তাই না? ওটাকে পেট মল পরিষ্কার করার জন্য করে, বিভিন্ন রকম পেটের পরিষ্কার ক্লিন করার জন্য করে। তো আমরা তো মুখ থেকে দিচ্ছি না, যখন হয়তো খাদ্য নালীতে কিছু গেলে সেটা নাক বা মুখ দিয়ে প্রবেশ করলে। দ্বিতীয় মতটি বেশি প্রাধান্য, আশা করি এটা রোজা ভাঙবে না। এটাই যদি এই মতের পক্ষে চার ইমামের মাযহাবের ফতোয়ার সঙ্গে সংঘর্ষ হচ্ছে, তবুও এটাই গ্রহণযোগ্য, কারণ ওটা পেট খালি করার জন্য দেয়, পেট ভরার জন্য না। এটাই যুক্তিসঙ্গত কথা। এরপর আসি 15 নম্বর মাসালা আসি, সেটা হলো যে নাকের মধ্যে যদি কেউ নাকে ড্রপ দেয়, ফোঁটা দেয় ওষুধ হিসেবে, নাকের ওষুধ রমজানের মধ্যে, ওই ক্ষেত্রে এটা রোজা ভাঙবে কিনা? দিনের বেলা যদি নাকের ড্রপ ব্যবহার করে, তাহলে সমস্ত মাযহাব, চার মাযহাবের ঐক্যমতে এটা ভেঙে যাবে। কারণ নাকের ড্রপ নাকে দিলে, নাকে এরকম করলে সরাসরি কোথায় যায়? পেটে যায়। তবে একটা সতর্কতা আছে, অ্যালার্জি ওগারা, অনেক অ্যালার্জির জন্য যদি নাকের ভিতরে ঢোকা দেওয়া হয়, নাকটাকে যদি মাটির দিকে করে দেয় এবং সব নাকের ভিতরে পেটে না গিয়ে যদি নাক থেকেই পড়ে যায় ড্রপ, ওই ক্ষেত্রে রোজা না ভাঙার সম্ভাবনা বেশি আছে। এই জন্য নাকের ড্রপ সাধারণত নাকের মধ্যে গেলে পেটে চলে যায়। দিনের বেলা ব্যবহার না করা ভালো। যদি বাধ্য হয় তাহলে নাকটাকে এরকম নিচের দিকে করে অ্যালার্জি ইত্যাদি যদি ড্রপ দিতে হয়, তাহলে নাকের ভেতর থেকে যেন, নাকের ডগার থেকে যেন বাইরে নিচে পড়ে যায়, এটা খেয়াল করে দিতে পারলে আশা করা যাবে না। এবার 16 নম্বর মাসালা আসি। ষোলো নম্বর মাসালাটি হলো যে কিডনিকে ক্লিন করার যে পদ্ধতি, ক্লিন করলে যে সমস্ত ক্লিন করতে হয়, সমস্ত রক্ত চেঞ্জ করতে হয় কিডনি, গসিল কিলা বলে কিডনি পরিষ্কার করা, সেটা রোজা ভেঙে যাবে। কারণ ওখানে তো কিছুই থাকে না, সবগুলো নতুন রক্ত প্রবাহিত হচ্ছে। রক্তের ইঞ্জেকশন, ভিটামিন ইঞ্জেকশন দিলে এটা ভেঙে যায়। এটা তো পুরো রক্ত চেঞ্জ করা হচ্ছে। এটাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া এবং স্থায়ী ফতোয়া বোর্ড সৌদি আরবের, তাদের ফতোয়া, এবং এটি সঠিক কথা। এবার 17 নম্বর মাসালে আমরা, যে যাদের ইস্তেমা আছে, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট আছে, ওই ক্ষেত্রে, শ্বাসকষ্টের ক্ষেত্রে যে বিভিন্ন রকম
আমরা স্প্রে ব্যবহার করি, ইনহেলার ব্যবহার করি, ওই ক্ষেত্রে এটার দ্বারা রোজার ক্ষতি হবে কেন? কারণ এটা দিনে রাতে সবসময় দরকার হয়, যে কোনো সময় হাঁপানি রোগীদের। সঠিক ফতোয়া হলো এবং গ্রহণযোগ্য ফতোয়া শেখ বিন বাজ রহমাল্লাহ, শেখ ইবন হাসান রাহিমাহুল্লাহ, তারা ফতোয়া দিচ্ছেন যে এর দ্বারা রোজা ভাঙবে না। এটি সঠিক কথা, কারণ এটা তো পেটে যাচ্ছে না, এটা যাচ্ছে ফুসফুসে, ওটা পেটে খাচ্ছি না, ফুসফুসে, তাই না? এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবং এই ফতোয়ার পক্ষেই যারা ফেকেই যে ফকাহাদের ওলামাদের যে সেমিনার, সেই সেমিনারে হয়েছে, সেমিনার ফতোয়া এটা দেওয়া হয়েছে কুয়েতে। এসব আধুনিক মশলা নিয়ে তাদের ফতোয়া এটা, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে রোজা ভাঙবে না, কারণ পেটে যাচ্ছে না। এবার আসে 18 নম্বর মশলায়, যে কোনো কোনো রোগী, যারা হার্টের রোগী, সমস্যা দেখা দিলে তাদের জিহ্বার নিচে ট্যাবলেট রাখতে হয়। জিহ্বার নিচে ট্যাবলেট রাখলে যেটা হয়, সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে রক্ত হার্টে প্রবেশ করে, তো কলবের যে অস্থিরতা কেটে যায়। এটা পেটে যায় না, এই ট্যাবলেট পেটে যায় না কোনো কিছু, জিহ্বার নিচে রাখতে হয় হার্টের সমস্যা দূর করার জন্য সাময়িকভাবে। সঠিক ফতোয়া হলে এর দ্বারা রোজা ভাঙবে না, পেটে যাচ্ছে না। তো শর্ত হলো যে জিহ্বা থেকে ওটা ফেলে দিতে হবে, যদি সমস্যা দূর হওয়ার সঙ্গে সঙ্গে এটা না গিলে ফেলে দিতে হবে। তাহলে এটা ওই যে ইয়ের মতো হলো, মাজনের মতো হলো, দিনের বেলা টুথব্রাশ ব্যবহার করা, হ্যাঁ, ব্রাশ ব্যবহার করছি, টুথপেস্ট ব্যবহার করছি, তো টুথপেস্ট যদি ব্যবহার করে গিলে না ফেলে যদি ফেলে দেয়, রোজা ভাঙবে না। এটাও তেমন হলো, এটাই সঠিক কথা। যদি গিলে না ফেলে রোজা ভাঙবে না, গিলে ফেলে তখন রোজা হয়ে যাবে। তো এইটাতে গিলে না ফেললে রোজা ভাঙবে না, এটার ফতোয়া দিয়েছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। এবং ইসলামী ফিকহের সমস্ত ঐক্যমতে এটার ইসলাম ফিকহ একাডেমির যে সেমিনার, সেখান থেকেই একাডেমিরা সিদ্ধান্ত যে নিয়েছে, সেই সিদ্ধান্তের মধ্যে এটাও আছে, রোজা ভাঙবে না। আমরা এই আলোচনা দ্বিতীয় পর্বে আরও দু একটি মশলা আলোচনা করবো, আর দুটো মশলা নিয়ে আলোচনা করে শেষ করব। সেটা হলো অক্সিজেন। অক্সিজেন গ্যাস যদি রোগীর জন্য নেওয়া হয়, প্রত্যেক রোগীর পাশে অক্সিজেন গ্যাস রাখতে হয়, এর দ্বারা কি রোজা ভেঙে যাবে না রোজা থাকবে, এই বিষয়টা আমরা আলোচনা করব। সঠিক কথা হলো অক্সিজেনের দ্বারা রোজা ভাঙে না, এটাই ইসলামী ফিকহ ইজতেমা বা একাডেমির ফতোয়া, যেটা নাকি এবং এটি সঠিক কথা। অক্সিজেন এটা আমরা নিচ্ছি ফুসফুসে নেওয়ার জন্য, পেটে নেওয়ার জন্য, এবং এটি যুক্তিসঙ্গত কথা। রোগীকে বাঁচানোর জন্য ফুসফুসে অক্সিজেন ঢোকানো হয়, পেটে না, পেট অক্সিজেন খায় না, কারণ সেটা ফুসফুসে যাচ্ছে। আর একটা মশলা নিচ্ছি আমরা, সেটা হলো